বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের মূল অনুঘটক হিসেবে কাজ করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনি। বিভিন্ন মিটিং মিছিলে কার্যত প্রথম সারিতে দেখা গিয়েছে আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে তাকে। এরপর শেখ হাসিনার বাংলাদেশ ছাড়ার পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের আমলে তাকেই উপদেষ্টা সরকারের গুরুত্বপূর্ণ পদে বসানোও হয়। সেই ছাত্রনেতাই এবার ইউনূসের প্রশাসনের হাত ছাড়তে চাইছেন। এক মাসের মধ্যে পদ ছেড়ে নতুন দল গড়ার ইঙ্গিত দিচ্ছেন তিনি। আমরা বলছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ নাহিদ ইসলামের কথা। ইউনূস প্রশাসনের আমলে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচারক মন্ত্রকের গুরু দায়িত্ব সামলেছেন তিনি। কিন্তু সেই নাহিদ এখন সরকারি পদে আর থাকতেই চাইছেন না। বাংলাদেশের মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এই নাহিদ ইসলাম জানিয়েছেন যে সম্ভবত তিনি এক মাসের মধ্যেই পদ ছাড়তে চলেছেন। তবে সরকারি পদ ছাড়লেও রাজনীতির ময়দান ছাড়ছেন না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন নাহিদ। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন নতুন দল গড়লেও আরও অনেক ছাত্র সমাজের প্রতিনিধি যারা ইউনূসের প্রশাসনে রয়েছে তারা নাকি তার সঙ্গে আসতে পারেন। কিন্তু এখন কথা হচ্ছে যে হঠাৎ করে হলোটা কি? যে ইউনূস প্রশাসনের পদে ছিলেন হঠাৎ করে তিনি পদ ছাড়তেই বা চাইছেন কেন? তাহলে কি ইউনূস প্রশাসনের পতন আসন্ন বুঝেই এই সিদ্ধান্ত নাহিদ নিচ্ছেন? কারণ এই বছরের শেষেই দেশের সাধারণ নির্বাচন করানোর ব্যাপারে আশ্বাস দিয়েছেন ইউনূস। আর অন্তর্বর্তী সরকারে থাকলে জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিক থাকা মুশকিল। এটা বুঝেই সম্ভবত সরকারি পদ ছেড়ে আলাদা রাজনৈতিক দল গড়তে পারেন নাহিদ। এই জল্পনা সামনে আসছে। তবে রাজনৈতিক দল গড়ে আসন্ন নির্বাচনে লড়াই করলেও কোনো অবস্থায় কি আওয়ামী লীগকে ভোটে লড়তে দেওয়া যাবে না, সেটা নিয়েও স্পষ্ট জানাচ্ছেন নাহিদ। প্রসঙ্গত আর সেই অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা নাহিদ, যিনি একটা সময় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছেন, তরুণদের নেতৃত্ব দিয়েছেন, তার বক্তব্য ছিল তরুণরা যদি সরকারে আসে তাহলে জনগণের আস্থা থাকবে। অভিজ্ঞতা ও তারুণ্যের সংমিশ্রণে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। গণহত্যার বিচার, রাষ্ট্রীয় কাঠামোর পুনর্গঠন, নিরপেক্ষ নির্বাচন, এই বিষয়গুলিকে সামনে রেখে সরকার কাজ করবে। দ্রুত সময়ের মধ্যে মানুষের জীবনের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনাই লক্ষ্য। কি বলেছিলেন নাহিদ ইসলাম, শোনাবো আপনাদের। অনেক শহীদের রক্তের বিনিময়ে অনেক আহত বন্ধুদের হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আজকে আমাদেরকে দেশের স্বার্থে, জাতির স্বার্থে সরকারের দায়িত্বে আসতে হয়েছে। আমরা মনে করেছি যেহেতু তরুণদের নেতৃত্বেই অভ্যুত্থান সংঘটিত হয়েছে, তরুণরা যদি সরকারে আসে তাহলে জনগণের আস্থা বাড়বে এবং তরুণরা একই সাথে সরকারে থাকবে, রাজপথেও থাকবে। অভিজ্ঞতা এবং তারুণ্যের সংমিশ্রণে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমরা যে প্রতিশ্রুতিগুলো করেছিলাম, গণহত্যার বিচার এবং রাষ্ট্র কাঠামো পুনর্গঠন, নিরপেক্ষ নির্বাচন, সেই কাজগুলোকে সামনে রেখে, সেই লক্ষ্যগুলোকে সামনে রেখে এই সরকার কাজ করবে এবং অতি দ্রুত সময়ের মধ্যে মানুষের জীবন নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনাই আমাদের প্রথম কাজ হবে। রাষ্ট্রের সংস্কারের জন্য তো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সংবিধানে হাত দিতে হবে, কিন্তু আপনাদের তো সেই ম্যান্ডেট নাই, তাহলে সেটা কিভাবে সম্ভব? আমরা মনে করি এটি অভ্যুত্থানের ভিতর দিয়ে সরকার গঠিত হয়েছে। আমরা কিন্তু কেবল ক্ষমতা হস্তান্তরের জন্য, কোনো একটি গোষ্ঠীর কাছে ক্ষমতা পৌঁছে দেওয়ার জন্য এই অভ্যুত্থানে মানুষ এত শহীদ হয়নি, রক্ত দেয়নি। মানুষ একটি নতুন বাংলাদেশ পাবে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত পাবে, সেই আশা থেকেই উঠে করেছে। তো মানুষের সেই ম্যান্ডেট নিয়েই আমরা সরকারে এসেছি এবং অন্যান্য রাজনৈতিক দল এবং বিভিন্ন পক্ষের সাথে আলোচনার মাধ্যমে আইন অনুযায়ী যতটুকু কার্যক্রম নেওয়া সম্ভব এবং রূপরেখাগুলো আমরা হাজির করব এবং সেই অনুযায়ী কাজ করব। আপনারা গণপরিষদ গঠন করার পরিকল্পনার কথা বলেছিলেন আন্দোলনের সময়, সেই পথে কি হাঁটবেন? আমরা এই বিষয়ে খুব দ্রুত সময়ের মধ্যেই সকল রাজনৈতিক দল, আইনজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ বসে এটার একটা প্রস্তাবনা হয়তো তৈরি করব। এই সরকারের মেয়াদ কতদিন হতে যাচ্ছে? এই সরকারের মেয়াদ সম্পর্কে এখনই বলা যাচ্ছে না, কারণ নির্বাচনের আগে আসলে নির্বাচন কমিশন থেকে শুরু করে রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার প্রয়োজন এবং আইন শৃঙ্খলার পরিবেশ থেকে যে কাঠামোটি ভেঙে গিয়েছে সেটিকে আবার নতুন করে তৈরি করা, সেটির জন্য আমাদের হয়তো একটা সময় লাগবে। তবে রাজনৈতিক দলসমূহ বা জনগণের
মতামতের ভিত্তিতেই আসলে এই সরকার পরিচালিত হবে এবং তার মেয়াদও আসলে আমরা মনে করি সেই অনুযায়ী ঠিক। কতদিনের মতো আইডিয়া বা কোনো এই বিষয়ে এখনই আমরা বলতে পারছি। বিএনপি তো দ্রুত নির্বাচন চাচ্ছে, বিএনপি তো একটা বড় রাজনৈতিক দল, তাদের সঙ্গে কথা বলেই আপনারা সরকার গঠন করেছেন আমরা শুনেছি। তো এইখানে আওয়ামী লীগের কাউকে দেখলাম না, আপনারা কি কথা বলতে চেয়েছিলেন কি না? না, আমরা তো বলেছিলাম যে ফ্যাসিস্টদের যারা সমর্থক তারা এই সরকারি স্থান পাবে না এবং তাদের এখনো বিচার হয় নাই এবং শেখ হাসিনা দেশ ছাড়িয়ে পালিয়েছেন। অবশ্যই আগে ফ্যাসিজমের সাথে যারা জড়িত তার বিচার, গণহত্যার যারা দণ্ডিত, যারা হচ্ছে অপরাধী, তাদের বিচার আগে করতে হবে। তারপরে তারা এই দেশে রাজনীতি করতে পারবে কি পারবে না, বা তারপর তার সাথে আলোচনার পথটি পরিষ্কার হবে। তাহলে কি এটা কি মানে শুধু এই ঘটনার বিচার, নাকি এর আগে যে হত্যা, গুম, এই নির্বাচন, গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে এই আগস্ট এবং জুলাইয়ের যে গণহত্যা এবং এইগুলা রেজিমের যে লুটপাট, দুর্নীতি, ভোটাধিকার লঙ্ঘন, এই সব কিছুই আমরা বিচারের আওতায়। তার আগে কি মনে হয় না যে আপনার পার্লামেন্ট গঠন করে একটা ফরমেশনের ভিতর দিয়ে গিয়ে এই কাজগুলো করলে ভালো হতো, সংবিধান সংশোধন করে? আমরা কিন্তু এই গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি ছিল এই গণহত্যা থেকে শুরু করে সরকারের দুঃশাসনের বিচার করতে হবে। তো অন্তত আমরা কিন্তু সেটা একটা ট্রু কমিশন হতে পারে বা একটা কমিশন হতে পারে। তো একটা প্রাথমিক উদ্যোগ কাজগুলা এই সরকারের থেকেই শুরু করে দিতে হবে, নাহলে মানুষের যে আস্থাটা আমাদের দিকে সেই প্রতিশ্রুতির সাথে আসলে এই মাসে। আপনি কোন মন্ত্রণালয় পাচ্ছেন দায়িত্ব? এই বিষয়ে আমরা প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা এক্ষেত্রে আপনার চ্যালেঞ্জগুলো কি মনে করেন প্লিজ, যদি চ্যালেঞ্জগুলো একটু। চ্যালেঞ্জ হচ্ছে যে বাংলাদেশের মানুষ অনেক দিন ধরে ভোটাধিকার থেকে শুরু করে রাজনৈতিক যেটাকে বলে একটা বিরাজনীতিকরণ বাংলাদেশে ঘটেছে, কিন্তু অভ্যুত্থানের ভিতর দিয়ে তো তারুণ্য জেগে উঠেছে। দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলা পরিবেশকে ফিরিয়ে আনা একটা চ্যালেঞ্জ হবে এবং সকল মানে রাজনৈতিক দলগুলা, গণতান্ত্রিক দলগুলাকে একত্রে এনে একটা নতুন বাংলাদেশকে প্রস্তাবনা তৈরি করা, সে অনুযায়ী কাজ করা। এই চ্যালেঞ্জগুলোকে মাথায় রেখেই আমরা আসলে এগিয়ে যেতে হবে। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের মূল অনুঘটক হিসেবে কাজ করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ এই নাহিদ। বিভিন্ন মিটিং মিছিলে তাকে একেবারে প্রথম সারিতে দেখা গিয়েছে এবং শেখ হাসিনার বাংলাদেশ ছাড়ার পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের আমলে উপদেষ্টা সরকারে তাকে একটা গুরুত্বপূর্ণ পদও দেওয়া হয়। কিন্তু এবার এই ছাত্র নেতাই ইউনূস প্রশাসনের হাত ছাড়তে চাইছেন। এক মাসের মধ্যে পদ ছেড়ে নতুন দল গড়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। কেন তিনি দল ছাড়তে চাইছেন সে নিয়ে উঠছে প্রশ্ন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।